একটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে সেখানে কি আপনি সিমটা রোমিং করে নিয়ে যাবেন নাকি ওইখানকার লোকাল সিম ব্যবহার করবেন। দেখেন, এই প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি যদি মনে করেন ব্যবসা করেন বা আপনার অনেক চেক টেক আছে ব্যাংকে রাখা, আপনার কাছে ফোন আসতে পারে বা আপনার এমপ্লয়িরা আপনাকে ফোন দেয়, সেখানে আপনার বাংলাদেশি নাম্বারটায় ফোন আসাটা রিসিভ করাটা জরুরি, সেই ক্ষেত্রে আপনার জন্য তো ডেফিনেটলি রোমিং সিমটা নিলে আপনার জন্য ভালো। অনেকেই একদম আপনি এয়ারপোর্টের থেকেই কানেক্টেড ফিল করে যে না, আমি নেমেই আমার অন হয়ে গেছে, বাসায় জানাতে পারতেছি, মোয়াল্লিমের সাথে কানেক্ট হতে পারতেছি। সো এই ক্ষেত্রে রোমিং ভালো। সেক্ষেত্রে কস্টিংটা আপনার উপরে, আপনি যেই কোম্পানি ব্যবহার করেন তাদের সাথে কস্টিংটা জেনে নেবেন। আর লোকাল সিমেরও ফায়দা আছে, অনেকে যারা সেখানে থাকে তো সেখানকার লোকালি সে কানেক্ট হইতে পারে। অনেকে হারাই গেলে লোকালে ফোন দিতে অনেকের ইজি হয়। যারা রোমিং ব্যবহার করে অনেকে আমাদেরকে বলছেন যে ওইখানে অনেক জায়গায় দেখা গেছে যে নেটওয়ার্ক পাওয়া যায় না, ফোন দিলে ফোন ঢুকে না, এরকম কথা আমরা শুনছি। সো এটা আপনার উপরে। তো লোকাল সিম আমরা ব্যবহার করতে বলি, রোমিং এর কথাও বলি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কি বেশি ফোন কল আসবে কিনা, যেখানে আপনার বাংলাদেশি নাম্বারটা দরকার এটার উপরে। বাকি লোকাল সিমও ভালো, সেখানে ফেমাস কয়েকটা সিম আছে, এসটিসি, জেইন, মোবাইলি, সবগুলাই ভালো। আমরা এসটিসিটা বেশি ইউজ করি, এটার কথা বলি। আর মোবাইলটা, স্মার্টফোনটা একটা এখন এসেনশিয়াল গ্যাজেট হয়ে গেছে, যদিও এটার ব্যবহার আপনার উপরে। বাকি সেইখানে মনে করেন রিয়াজুল জান্নার স্লটের জন্য, এরপরে মনে করেন বিভিন্ন জায়গায় হারায় গেলে, বা মেয়েরা মেয়েদের জায়গায় নামাজ পড়ে, ছেলেরা ছেলেদের জায়গায় নামাজ পড়ে, মদিনাতে বিশেষ করে, এবং মক্কাতেও দেখা গেছে যে ভিড়ের ক্ষেত্রে, বা আপনি মার্কেটিংয়ে গেছেন উনি বাসায় আছে, বা আপনি খাবার আনতে গেছেন উনি বাসায় আছেন। সো এই ক্ষেত্রে সবার আসলে একটা ফোন এবং সিম জরুরি। তো আপনি যদি ভাই এটা রোমিং করে নেন, তাহলে আপনার ওয়াইফকে আপনি সিমটা ফিজিক্যাল সিম কিনে দিবেন। আর যদি আপনি সেখানে ফিজিক্যাল সিম নেন, তাহলে মানে এইভাবে আপনারা ম্যাচ করে নেবেন আর কি।